প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি অধ্যায় 1 প্রথম অংশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক ধারণা সম্পর্কে একটু আলোচনা করব। আমরা ইন্টারমিডিয়েটে উঠে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে একটা মোটামুটি বড় ধরনের কোর্স পেয়ে যাই। সেখানে আমাদের প্রাথমিক ধারণাগুলো জানা খুবই জরুরি। প্রথমে আমরা জানতে চাই যে ডেটা ডেটা কি? ডেটা শ্রেণীবিন্যাস করো। ডেটা কি এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা এটা এরকম বলি যে 31121970 এইটা দ্বারা কিছু বোঝা যাচ্ছে না। এটা কিছু একটা কতগুলো ডিজিট দেখা যাচ্ছে, কিন্তু এইটাকে যদি আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে সাজাই, যেমন ডে মান্থ ইয়ার, এই ফরম্যাটে যদি সাজাই তাহলে এটা হবে 31/12/1970। তখন কিন্তু এটা অর্থ বহন করে। তাহলে এইটাকে বলি আমরা ডেটা। এইটা হলো ডেটা, আর এইটা হলো ইনফরমেশন। তাহলে ডেটা কাকে বলবো? ডেটা হলো এলোমেলো বা বিশৃঙ্খল কিছু, যাকে সুনির্দিষ্ট নিয়মে সাজালে তথ্য পাওয়া যায়। ডেটা সহজবোধ্য নয়, অর্থবহ নয়, কার্যকর নয়। তাহলে ডেটাম শব্দের বহুবচন ডেটা। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ডেটাম শব্দের বহুবচন ডেটা এলোমেলো বা বিশৃঙ্খল কিছু, যাকে সাজালে আমরা তথ্য পেয়ে থাকি। নির্দিষ্ট নিয়মে যদি সাজাই তাহলে তথ্য পেয়ে থাকি। এখন ডেটা শ্রেণীবিন্যাস যদি আমরা করতে চাই তাহলে ডেটা কয় ভাগে ভাগ করা যেতে পারে? আমরা প্রথমত ডেটাকে 3 ভাগে ভাগ করতে পারি। যে ডেটা এটাকে প্রথমত আমরা 3 ভাগে ভাগ করে দিতে পারি। একটা হলো নিউমেরিক ডেটা, নিউমেরিক ডেটা, আর একটা বুলিয়ান ডেটা, আর একটাকে আমরা বলতে পারি অনিউমেরিক ডেটা। অনিউমেরিক ডেটা। তাহলে নিউমেরিক ডেটা কোনটা? নিউমেরিক ডেটা হলো যে ডেটা দ্বারা সংখ্যা বোঝায়, সেগুলোকে আমরা নিউমেরিক ডেটা বলে থাকি। সংখ্যা কোনগুলো বোঝায়? যেমন 5, 3.12 ইত্যাদি, এগুলো সংখ্যা বোঝায়। আচ্ছা, আর বুলিয়ান ডেটা হলো যে ডেটা দুটো অবস্থা থাকে, সেটাকে আমরা বুলিয়ান ডেটা বলে থাকি। দুটো অবস্থা কি? একটা শূন্য অবস্থা আর একটা 1 অবস্থা। অথবা আমরা কি বলি, শূন্যকে বলি অফ, 1কে বলি 1, শূন্যকে বলি নো, 1কে বলি ইয়েস। এইভাবে আমরা বুলিয়ান ডেটা, অর্থাৎ যে ডেটা দুটো অবস্থা থাকবে সেটাকে আমরা বুলিয়ান ডেটা বলি। আর অনিউমেরিক ডেটা, যে ডেটাটা নিউমেরিক নয়, অর্থাৎ যে ডেটা দ্বারা কোনো সংখ্যা বোঝায় না, সেটাকে আমরা অনিউমেরিক ডেটা বলি। যেমন আমরা বলতে পারি এখানে তারপরে রহিম ইত্যাদি, এগুলো হলো অনিউমেরিক ডেটা। আচ্ছা, নিউমেরিক ডেটাটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো একটা ইন্টিজার ডেটা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর এটা হলো ফ্লোটিং পয়েন্ট ডেটা। আচ্ছা, তাহলে আমরা কি বলবো যে ইন্টিজার ডেটাটা কি? ইন্টিজার ডেটা হলো যে ডেটা পূর্ণ সংখ্যার ডেটাকে আমরা ইন্টিজার ডেটা বলি। পূর্ণ সংখ্যা ডেটা যেমন 7, 312 অর্থাৎ 312। ফ্লোটিং ডেটা কেমন? যেমন 7.112, তারপরে 5.32 ইত্যাদি। অর্থাৎ
পূর্ণ সংখ্যার ডেটা, যে ডেটার কোনো ভগ্নাংশ নাই সেটাকে ফ্লোটিং পয়েন্ট নাই সেটা ইন্টিজার ডেটা, আর যে ডেটায় ফ্লোটিং পয়েন্ট আছে অর্থাৎ রেডিক্স পয়েন্ট আছে সেটাকে বলি আমরা ইন্টিজার ডেটা। এখন অনিউমেরিক ডেটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। অনিউমেরিক ডেটাটাকে একটাকে বলতে পারি আমরা ক্যারেক্টার ডেটা, আরেকটাকে বলি আমরা স্ট্রিং ডেটা, ক্যারেক্টার স্ট্রিং, আর একটা অবজেক্ট ডেটা। তাহলে আমরা ক্যারেক্টার ডেটা কাকে বলে থাকি? ইংরেজি অক্ষর জাতীয় যে ডেটাগুলো সেগুলোকে আমরা ক্যারেক্টার ডেটা বলে থাকি, যেমন এ বি এম, ছোটো হাতের এ, ছোটো হাতের বি ইত্যাদি। স্ট্রিং ডেটা, স্ট্রিং কোনগুলো? যেগুলো এক সেট ক্যারেক্টার ডেটাকে স্ট্রিং বলে। এ সেট অফ ক্যারেক্টার ডেটা ইজ কল্ড স্ট্রিং। যেমন যে কারো নাম, ঢাকা, বাংলাদেশ ইত্যাদি, এগুলো স্ট্রিং ডেটা। যে কারো নাম হতে পারে বাংলাদেশ, হতে পারে ঢাকা, হতে পারে। এক সেট ক্যারেক্টার ডেটাকে আমরা স্ট্রিং বলি। আর অবজেক্ট ডেটা, এই অবজেক্ট ডেটাকে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি। অবজেক্ট ডেটা 4 ভাগে কি? একটা হলো ছবি, একটা গ্রাফিক্স, একটা অডিও, আর একটা হলো ভিডিও। তাহলে আমরা অবজেক্ট ডেটাটাকে আবার 4 ভাগে ভাগ করতে পারি। একটা ছবি, আর একটা গ্রাফিক্স, আর একটা অডিও, আর একটা হলো ভিডিও। এইভাবে আমরা ডেটাকে শ্রেণীবিন্যাস করতে পারি। এখন ইনফরমেশন কাকে বলবো আমরা? ইনফরমেশন বা তথ্য কাকে বলবো? তথ্য কি? কোশ্চেন, তথ্য কি? তাহলে আমরা একটু আগে বললাম যে ডেটাকে কোনো বিশেষ উদ্দেশ্যে সুনির্দিষ্ট নিয়মে সাজালে তথ্য পাওয়া যায়। তবে তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2009 অনুসারে যে ডেটাকে কম্পিউটারে ডেটাকে সাজালে তথ্য বা ইনফরমেশন পাওয়া যায়। অর্থাৎ ডেটাকে কম্পিউটার দ্বারা ডেটাকে যদি আমরা সাজাই তাহলে সেটাকে তখন তাকে আমরা তথ্য বলবো। অর্থাৎ কম্পিউটারে ডেটা প্রসেসিং করার পর প্রাপ্ত ফলাফলকে আমরা তথ্য বলি। তথ্য সহজবোধ্য, অর্থবহ, ব্যবহারযোগ্য হয়ে থাকে। অর্থাৎ তথ্যটা দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারি। ডেটা কি হয়? তথ্য তৈরিতে ব্যবহার হয়। আর ইনফরমেশন বা তথ্য সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহার হয়ে থাকে। তাহলে এরপরে আমরা ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য করতে পারি। ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য করো। কীভাবে আমরা ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য করতে পারি? তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা বলতে পারি, সংজ্ঞা দিতে পারি ডেটা কাকে বলে, সংজ্ঞা দিতে পারি তথ্য কাকে বলে। তারপরে আমরা বলতে পারি যে ডেটা সহজবোধ্য, অর্থবহ, ব্যবহারযোগ্য, আর ইনফরমেশন সহজবোধ্য, অর্থবহ, ব্যবহারযোগ্য নয়। তাহলে ডেটাকে সাজালে তথ্য পাওয়া যায়, আর ডেটাকে সাজালে তথ্য পাওয়া যায়, আর তথ্য দ্বারা ইনফরমেশন তৈরি হয়। তারপরে আমরা বলতে পারি যে ডেটা ইনফরমেশন বা তথ্য তৈরির কাজে ব্যবহার হয়, আর ইনফরমেশন সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহার হয়। এগুলো ডেটা ও তথ্যের মধ্যে আমরা এভাবে পার্থক্য করতে পারি। এখন আমাদের এই যে সাবজেক্ট বা বিষয়টাকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সেখানে তাহলে আমরা বলতে পারি যে তথ্য প্রযুক্তি কাকে বলি? তথ্য প্রযুক্তি কি? তথ্য প্রযুক্তি বা সিটি, তথ্য প্রযুক্তি বা আইটি, আইটি কি? ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি কি? তাহলে আমরা বলতে পারি যে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, তারপর আধুনিকীকরণ এবং বিতরণের সাথে যে প্রযুক্তি জড়িত সেটাকে আমরা বলি তথ্য প্রযুক্তি বা আইটি। তারপরে আমরা এটাকে কীভাবে বলতে পারি? আরেকটা সিটি, যেটা যোগাযোগ প্রযুক্তি।
যোগাযোগ প্রযুক্তি বা সিটি, সিটি কি? তাহলে আমরা বলতে পারি যে সিটি হলো যে কোনো প্রকারে যে কোনোভাবে তথ্যের উৎপন্ন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণ এবং বিস্ফোরণের সাথে যে প্রযুক্তি জড়িত সেই প্রযুক্তিটাকে আমরা বলি সিটি। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, আইসিটি কি? আমরা এটাকে বলতে পারি যে আইটি প্লাস সিটি সমান আইসিটি, অর্থাৎ তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তিকে একত্রে আমরা আইসিটি বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা আর একটা জিনিসে আলোকপাত করতে পারি, সেটা হলো যে কম্পিউটার কি? কম্পিউটার কি বা কম্পিউটার কাকে বলে? কম্পিউটার কি? কম্পিউটার কি? কম্পিউটার কি আমরা যদি বলতে চাই তাহলে কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা যার ডেটা সংগ্রহ করে, সেই ডেটাকে প্রক্রিয়াকরণ করে ফলাফল প্রদান করে এবং ওই ফলাফলকে পরবর্তী ব্যবহারের জন্য সেটাকে সংরক্ষণ করে যে যন্ত্র, সেটাকে বলি আমরা কম্পিউটার। এরপরে আমরা আর একটা জিনিস এখানে পেয়ে যাই, আরপানেট কি? আরপানেট, আরপানেট কি? আরপানেট হলো যে 1969 সালে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রকল্পের আওতায় তাদের 4টে বিশ্ববিদ্যালয়কে একটা নেটওয়ার্ক মুক্ত করে। এই নেটওয়ার্কটাকে বলা হয় আরপানেট। কালক্রমে 1982 সালে টিসিপি এবং আইপি আবিষ্কারের পর, টিসিপি এবং আইপি 1982 সালে টিসিপিকে টিসিপি, এখানে টিসিপি আর আইপি, এই টিসিপি আর আইপি যখন আবিষ্কার হলো, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর হলো আইপি ইন্টারনেট প্রোটোকল, এই দুটো যখন 1982 সালে আবিষ্কার হওয়ার পর উনি কিছু চড়াই উতরাই পেরিয়ে 1990 সালে এই আরপানেট নামটাই ইন্টারনেট নাম ধারণ করে। তো বন্ধুরা, আজকে মোটামুটিভাবে আমরা এই ফান্ডামেন্টাল যে আলোচনা, আমরা আইসিটি পড়তে গিয়ে যে আমাদের মৌলিক বিষয়াবলী প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি ধারাবাহিকভাবে গোটা আইসিটি কোর্সটাই তোমাদের সামনে উপস্থাপন করার জন্য একটা চিন্তা ভাবনা করেছি। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আজকে ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।